আমাদের 12 নম্বর ওয়ার্ড বরাবরই আমাদের দুটো বড় আমরা রক্তদান শিবির করে থাকি। আজ আমরা জানুয়ারি মাসে, যেটা আমাদের বছরের প্রথমেই আমরা করে থাকি, এক ডাকে 500 জনের যে রক্তদান মহতী কর্মসূচি, আজকের আমাদের খুব সুন্দরভাবে সকাল 10টা থেকে শুরু হয়েছে। যেভাবে মানুষরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, মানুষেরা যেভাবে ঢল নেমেছে, বিশেষ করে আমি মহিলাদেরকে ধন্যবাদ জানাতে চাই। যেভাবে মহিলাদের অংশগ্রহণ আমাদের চোখে পড়ার মতো একটা ব্যবস্থাপনা আমরা দেখেছি, কারণ মহিলাদের মধ্যে একটা রক্ত দেওয়া মানে একটা ভয়, ভীতি, সংকোচ কাজ করে। কিন্তু এখন দেখছি যে আমাদের ওয়ার্ডে বিশেষ করে সেই ভীতিটা তারা অতিক্রম করে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে তারা ইচ্ছুক হয়েছে, সত্যি আমরা নিজেদেরকে অত্যন্ত গর্বিতভাবে অনুভব করি যে আমরা সত্যি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি যেভাবে মানুষের জন্য কাজ করছে, এটাই তারই প্রতিস্ফুটিত হয়ে উঠেছে এই সমস্ত মহিলাদের উপরও। তারা বাড়ির বাইরে যেভাবে বেরোতে শুরু করেছে। আর আমাদের সারা বছরই আমরা আমাদের ওয়ার্ডে আমাদের সভাপতি, আমাদের তাপসদা থেকে শুরু করে আমাদের সমস্ত কর্মীবৃন্দ থেকে শুরু করে আমার দাদা প্রাক্তন কাউন্সিলর আইজুল হোসেন মণ্ডল, সকলের সহযোগিতাতে আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি সারা বছরই আমরা করে থাকি। কয়েকদিন আগেই দেখেছেন একটা মূর্তি উন্মোচন আমাদের নওপাড়া ষষ্ঠীতলাতে মন্ত্রী সজিত বোসের হাত দিয়ে আমাদের উদ্বোধন হয়েছে। এরপরও বিভিন্ন রকম কর্মসূচি, ইতিমধ্যেও আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি, যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে সারা বছরই আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের সঙ্গে জনসংযোগ রাখার চেষ্টা করি। এটাই আমাদের 12 নম্বর ওয়ার্ডের ঐতিহ্য এবং ভালোবাসা। ধন্যবাদ। এখনো পর্যন্ত আমাদের 370 জন পার হয়ে গেছে, আমাদের টার্গেট 500 জন। আশা করছি আমাদের এই পুরো টার্গেটটা আমরা ফুলফিল করতে পারবো। ধন্যবাদ। বলেছি একই কথা যে আমরা এমন একটা দল করি যার নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা চলি। মমতা ব্যানার্জি একটা কথাই শিখিয়েছে, শুধু রাজনীতি করলে হবে না, রাজনীতির সঙ্গে সামাজিক কাজ করতে হবে। সেই সামাজিক কাজেই আমরা ব্রত হই। কখনো রক্তদান, আমার ইতিমধ্যেই আমার কাউন্সিলর বলে গেছে, যখন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় তখন পরীক্ষার্থীদের কীভাবে সময় মতন পৌঁছে দিতে পারি সেটাও আমরা করে থাকি। অ্যাকচুয়ালি রক্তদানের সম্পর্কে তো কিছু বলার নেই, কেন এই রক্তর কোনো বিকল্প নেই। এই রক্তদান হচ্ছে মহৎ দান। যখন একটা মুহূর্ত পানি, একটা মুহূর্ত মানুষের রক্তের জন্য আমাদের কাছে দৌড়াদৌড়ি করে, তখন আমরা বুঝতে পারি যে একটা রক্তের কি দাম আছে। আর যারা এখানে রক্ত দিচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যারা নিচ্ছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাবো। তাদের ছাড়া এই উৎসব হতে পারে না। তাই সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। প্রতি বছরই এরকম হয়। আর সেই হিসেবে আমাদের 12 নম্বর ওয়ার্ডে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কিছু মারাবাড়ি সবাইকে নিয়ে আমরা যেভাবে রক্তদান করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা শুধু রক্তদান এত লোক আসছে কেন আপনারা এই বলেন। আমরা 12 মাসেই 13টা রকম পরিষেবা দিয়ে থাকি। সমস্ত রকমের পরিষেবার মধ্যে দিয়েই মানুষকে আমাদেরকে আকর্ষণ করে, এবং আমাদের এখানে কোনো বিরোধী নেই বললেই চলে। সবাই রক্তদানে ঝাঁপিয়ে পড়ে বলে ধন্যবাদ। দানের বিষয় উনি সবসময় মমতা মণ্ডল, আইজুল হোসেন মণ্ডল, না এছাড়া আমাদের তাপস চক্রবর্তী, তারক চক্রবর্তী সহ আমাদের শয়ে শয়ে কর্মীদের, এদের সবার উদ্যোগে প্রচেষ্টায় এইটা আমরা করতে পেরেছি। আর অনুপ্রেরণা হচ্ছে আমাদের দিদি, আমাদের ভারতবর্ষের প্রথম শুধু না একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতাদির অনুপ্রেরণায় আমাদের যুব আইকন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায়, আমাদের প্রিয় দিদি সাংসদ কাকুলিদির আমাদের সহযোগিতায়, তাপস চ্যাটার্জির সহযোগিতায়, আমার অভিভাবক, আমরা এই রক্তদানটা করতে সফল হয়েছি। আমি সর্বপ্রথম আমাদের এই সব নেতৃত্ব, তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তাদের দীর্ঘায়ু কামনা করি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীর কর, প্রবীর নেতা। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আরিত্তিকা ভট্টাচার্য, রহিমা বিবি, শাওনি ঘোষ, রতিন ঘোষ, খাদ্যমন্ত্রী, এমপি শাওনি ঘোষ, তিনি লোকসভায় এখন ঝড় তুলছে। আমাদের আরিত্তিকা ভট্টাচার্য, সিরাজুল হক, আমাদের রাজারহাটের যুব আইকন দেবরাজ চক্রবর্তী, আফতাবউদ্দিন থেকে শুরু করে কার নাম করো, পিনাকি নন্দী, এক ঝাঁক কাউন্সিলর, এমআইসি এবং আমাদের কর্মী সবাই মিলে এসে তারা এই রক্তদান, আমি পিপুল ডেভেলপমেন্টকে ধন্যবাদ জানাবো। এখন আমার কিছু করার নেই। যদি বলেন কেন, আমাদের 500 টার্গেট, এই সময়ের মধ্যে ওনারা 410 জন দিয়েছে, বলছে আমরা নিতে পারবো না। তা সত্ত্বেও আমরা চেষ্টা করছিলাম, কিন্তু কিছু করার নেই। একটা সব সীমাবদ্ধ আছে, রক্তটা সংরক্ষণের ব্যাপার আছে। তাই সবাইকে ধন্যবাদ জানাবো। এই আপনাদের মাধ্যমে 12 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিক
12 নম্বর ওয়ার্ডের বাইরে থেকেও সরবেরিয়া থেকেও বাসে বাসে লোক রক্ত দিয়ে গেছে। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমার অভিভাবক তাপস চ্যাটার্জিকে শুভেচ্ছা জানাই। তিনি সব কীভাবে কি হয় না খুঁটিনাটি খোঁজ নিয়ে তিনি এগুলো করেন। আর সমস্ত আমাদের কর্মীরা আমাদের সম্পদ, আমাদের মহিলা কর্মীরাই আমাদের অনুপ্রেরণা যোগায়। যে কোনো বিষয় আমরা গ্রুপে দিলেই তারা চলে আসে। আমাদের সমস্ত কর্মী সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এখানে আমাদের সমস্ত মহিলারা আছে, ঝাউতলা, গাজীপাড়া, বিশ্বাসপাড়া, বড়বাগান, নপাড়া, রায়পাড়া, মাঝেরপাড়া, পুরোপাড়া, দক্ষিণপাড়া, ফুলতলা, বাঁশতলা, আমাদের জোলপাড়া, কোন পাড়ার নাম বলবো, সব পাড়া, ষষ্ঠীতলা, সব পাড়ার মানুষ। আজকে আমরা জানি সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা 12টা 20-তে পুড়েছে পূর্ণিমা, আর কাল 10টায় ছাড়বে। দেখলেন আমাদের লাস্টে রাজেশ সিডিমার তিনি চলে এলেন, আমাদের কল্যাণ লোধ উপস্থিত ছিলেন, রতন মিদ্যা। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। হয়তো কারুর নাম এত অতিথি আছে আমার মনে নেই, কিন্তু মার্জনা করবেন কারুর যদি নাম না বলে থাকতে পারি। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়া বন্ধুদেরও আমি শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর আমাদের অসংখ্য কর্মীদের আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী বছর আমরা আশা করি আরও বেশি আমরা এই রক্তদান করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জীবন এমনি দিয়েছে নানান ভাবে নিজের কর্মকাণ্ডের মাধ্যমে, এবং এই কর্মকাণ্ডে উপস্থিত থাকতে হবে। আই ফিল লাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।